সম্মানীয় মুআজ্জামিন, মসজিদে কুবার জন্য সাহাবায়ে কেরামগণ যখন ঘুরে আসলো, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দেখলো যত সাহাবায়ে কেরামগণ গেছিল তারাও যেন তারা একে অপরে ঘুরে আসলো। দরদি গো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো আমরা ওই ইহুদির বাড়ি থেকে ঘুরে আসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমার বলে, নবী গো আমি যাচ্ছি ইহুদির বাড়ি, আমি যায়া জায়গাটা দিবে কি দিবে না মসজিদের জন্য। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে এই দেখেন আমার বাবা জীবন ভাই আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিজারুল শেখ 500 টাকা আলহামদুলিল্লাহ। এ বাবা জীবন ভাই আমার মসজিদের জন্য 500 টাকা মিজানুল শেখ দান করেছে। আল্লাহ গো এই দানকে আপনি কবুল করুন, আমিন সুম্মা আমিন। এই সম্মানীয় মুআজ্জামিন, আমার রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর কাছ থেকে আবু বকর সিদ্দিক ইহুদির বাড়ি গেল। ইহুদির বাড়ি যাওয়ার পরে ইহুদিকে জিজ্ঞাসা করলে, ইহুদিরা তুমি জায়গাটা বিক্রি করবে কি করবে না? বলেন না জায়গাটা বিক্রি করব না। তাহলে কি জায়গাটা বিক্রি করবে? দান করে দাও। বলে না তবুও দান করব না। বলে তুমি ইসলাম গ্রহণ করো। বলে আমি ইসলাম গ্রহণ করব না। আবু বকর সিদ্দিক তিনটা কথা দ্বারা আপনার ঘোরায়া দিছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গেছিলেন, তিনি আপনার ইহুদি এসে ঘুরিয়ে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক একই সঙ্গে দুজনা একদিন গেল, তবু তিনাদেরকে দুজনাকে ঘুরিয়ে দিল। সম্মানীয় মুআজ্জামিন, নবী আমার বলে তাহলে কি জায়গাটা পাওয়া যাবে না? জায়গাটা তো খুব সৌন্দর্য জায়গা ছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জিন নুরাইন বলা হয়েছে, হযরত ওসমান গনি বিশ্ব নবীর দরবারে হাজির হলো। যেদিন বিশ্ব নবীর দরবারে হুজরাতে হাজির হয়েছে, হযরতে বিশ্ব নবীর চোখের কোণাতে যেন পানি দেখতে পায়। হযরতে ওসমান গনি বলে, নবী গো আমি যখন ব্যবসায় যাই, আমি যখন কাজে যাই, আমি যখন কাজকর্ম যাই, আমি 15 দিনের জন্য হোক, 1 মাসের জন্য হোক, 2 মাসের জন্য হোক, আপনাকে দিদার করে, আপনাকে দেখে, আপনার দর্শন করে আমি কাজে যাই। আমি বিদেশে যাই নবী গো, আমি কাজে থেকে এসে বিদেশ থেকে যখন আমি বাড়ি ফিরে যাই, আপনাকে দেখা না করে আমি বাড়ি যাই না গো নবী। নবী গো আপনাকে যে আগে দেখেছি, আপনার যে চেহারা, আপনার যে মিচকে আপনার হাসে, নবী গো আজকে দেখতে পাই না ওই রকম চেহারা। নবী গো আজকে আপনাকে অন্যরকম লাগছে কেন? আপনার কি হয়েছে নবী গো? হুজুর আপনার চোখে কোনায় কেন পানি দেখলাম গো নবী? হযরত ওসমান গনি বলে, নবী গো আমার বাপ মা আত্মীয় স্বজন সন্তানাদি আপনার পায়ের নিচে কুরবান হয়ে যায়। নবী গো আপনার চোখে পানি কেন? আপনার চোখে পানি কেন? একটু বলেন। আপনি যদি কান্না করেন গো নবী, আমার যেন মনটা ভালো করে না, আমার যেন মনটা অন্তরটা ভালো করে না গো নবী। নবী গো আপনার জন্য আমি জান দিতে, প্রাণ দিতে আমি রাজি আছি গো হুজুর। আপনার এমন কি হলো? আপনার চোখে পানি তো আমি ভাবে দেখি না গো নবী। আপনার এমন কি দুঃখ, আপনার এমন কি কষ্ট, আপনার এমন কি বেদনা গো হুজুর? একটু বলুন, একটু বলুন গো নবী। হযরত বিশ্ব নবী আমার বলে, ওগো ওসমান গনি আমি একটা জিনিস আমি একটা মনে মনে ভেবেছিলাম গো। হযরত ওসমান গনি বলে, হুজুর এমন কি আপনি ভেবেছেন বলেন? বলে একটা ছিটিয়ে ছুটিয়ে ইবাদত না করে আমরা একটা জায়গা ঠিক করেছি আমি মনে মনে, যে জায়গাটা তৈরি হবে আল্লাহর ঘর, মসজিদে কুবা একটা নির্দিষ্ট জায়গা তৈরি হবে, প্রথম মসজিদ দুনিয়ায় তৈরি হবে। হযরত ওসমান গনি বলে, নবী গো এটা বড় ভালো কথা, এটা বড় সৌন্দর্য কথা, তাহলে আপনি কি বলতে যে কান্না করছেন কেন গো হুজুরা? হযরত বিশ্বনবী আমার বলে, ওগো ওসমান গনি যে জায়গাটা আমি ঠিক করেছি, ওই জায়গাটা হচ্ছে একটা ইহুদির জায়গা। ইহুদি কোনো মতেই ওই জায়গাটা দেয় না। ওই জায়গাটা এত সৌন্দর্য জায়গা, ওই জায়গাটায় মসজিদ করলে মুসলমান ইবাদত করতে যেতে ভালো হবে।
মুসলমানের সুবিধা হবে, এত সুন্দর জায়গা, কিন্তু জায়গাটা কোনো মতেই দিতে রাজি হচ্ছে না। এ দরদে মুসলমান হযরত ওসমান গনি নবীর চোখে পানি দেখে আর বিশ্ব নবীর কাছ থেকে বিদায় নিয়ে বলে, হুজুর আমি আসছি, আর দেরি করব না, আমি চলে আসতেছি হুজুর, আপনি একটু অপেক্ষা করুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী দরবার থেকে আপনার সোজা ইহুদির বাড়ি চলে গেল। আল্লাহ নবী দয়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে নবীর মজেজা পাগল হলো খাদিজা, আর সফে দিল নিজের জানো প্রাণ গো। আল্লাহ নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ দরদে মুসলমান হযরত ওসমান গনি ওই ইহুদির বাড়ি হাজির হলো। ইহুদিকে গিয়ে বলে, ইহুদি রে, আমার নবীকে দুঃখ দিয়েছিস, আমার নবীকে কষ্ট দিয়েছিস। আমার দেহের নবী রহমাতাল লিল আলামিন বড় আশা নিয়ে এসেছিল, রহমাতাল লিল আলামিন নবী আমার বড় আশাবাদী হয়ে এসেছিল, কিন্তু কি করলি রে, আমার নবীর চোখে পানি চলে এসেছে, আমার নবী বড় দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, জায়গাটা দিসনি। ও ইহুদি শোন রে, আমি তোর কাছে হাজির হয়েছি, তুই কিসের যারা কিসের জন্য দিসনি, কত টাকা লিবি, কত জমি জায়গা লিবি, সোনা দানা লিবি, বল বল। ইহুদি মিচকি হেসে বলে, ওরে ওসমান গনি, আমি জানি আমার ওই জায়গা আরবের এমন কোন লোক নাই যে আমার জায়গাটা খরিদ কিনতে বা করতে পারবে, কিনতে পারবে রে। আমি মনে মনে ভেবেছিলাম, এই ওসমান গনি শোনো রে, তুমি ছাড়া আমার এই জায়গা কেউ নিতে পারবে না। তাই যত সাহাবা এসেছিল সবাইকে আমি ঘুরাইয়া দিছি, কারণ আমি জানি ওসমান গনি এখনো আসেনি। ওসমান গনি আসলে আমার জায়গাটা হয়ে যাবে। এ ওসমান গনি আমি জায়গাটা দিব। হযরত ওসমান গনির মনটা যেন একটু হালকা হলো, সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি বলে, তাহলে কত দাঁড়ায় দিবে? হযরত ওসমান গনিকে বলে, এ ওসমান গনি শোনো রে শোনো, আমি ওই জায়গাটা দিব, তোমার যত স্তবর অস্তবর যত তোমার জায়গায় আছে, তোমার যত কিছু তোমার জায়গায় আছে, এক কথায় সব জায়গা আমাকে দিয়ে দিতে হবে। কোটি কোটি জায়গা, এত জায়গা হযরত ওসমান গনি, এত ধন দৌলতের মালিক ছিলেন, টাকা পয়সার মালিক ছিল হযরত ওসমান গনি। বলে, তাই নাকি? আমার যত জমি জায়গায় আছে সবগুলা দিয়ে দিলে জায়গাটা দিয়ে দিবে। এ দরদি মুসলমান, কয়েক শতক জায়গা দরদি মুসলমান ওয়াজিবুল না আমার কয়েকটুকুন জায়গার জন্য হযরত ওসমান গনি এই দেখেন বলল, জায়গাটা তাহলে জায়গার দ্বারাই দিয়ে দিবে, যাও 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 যাও, আমার সব জায়গা তোমাকে আমি এখন থেকেই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেমনই শুনেছে যে মসজিদের জায়গা, ওই ইহুদের জায়গা, যে জায়গাটা ছিল মসজিদ বানানোর জন্য, নবী আমার আশা করেছিল মসজিদে কুবা বানানোর জন্য, ওই জায়গাটা আপনারা যত জায়গা টাকা পয়সা ধন দৌলত ছিল ওসমান গনি দ্বারা, সব জায়গা দ্বারা দিতে রাজি হয়ে গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দেরি না করে দেখেন দরদি মুসলমান, আপনার বিশ্ব নবী দরবারে হুজরা কানাই আপনারা হযরত ওসমান গনি দৌড়তে দৌড়তে নবীর দরবার চলে আসলো। বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, একটা খুব
খুশির সংবাদ, খুশির সংবাদ গো হুজুরা, হুজুর একটা খুশির সংবাদ। বলে এমন কি খুশির সংবাদ, খুশির সংবাদ? বলে নবী গো, আপনি যে জায়গাটার জন্য আশা করেছিলেন ওই জায়গা, মসজিদের জায়গাটা আমি নিয়ে নিয়েছি। বলে ওসমান গনি গো, চোখটা তুলে ওসমান দিকে তাকিয়ে বলে, ওসমান গনি গো, ও তো একটু কিছু তারা কিছু টাকা পয়সা দাঁড়াইতে দেওয়ার লোক লয়, সামান্য কিছু দেওয়ার ও তো দিয়ে জমি জায়গাটা দিবে ওরকম লোক না। তুমি কত টাকায় নিলে? হযরত ওসমান গনি বলে, নবী গো, হুজুর সামান্য কিছু দাঁড়াই নিয়েছে। হযরত ওসমান গনির চোখের পানি টপ করে আপনার মাটিতে আপনার পড়ে গেল। নবীর দিকে তাকিয়ে, নবী গো, সামান্য কিছু টাকা জমি যায় যারা নিয়েছে, নবী গো, আমার সমস্ত কিছু যদি চলে যায়, আপনার মুখের হাসি দেখলে আমার মনটা ভরে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি ওই ইহুদি সামান্য কিছু দ্বারাই রাজি হতো না। আমার যত জায়গায় আছে, আমার যত জমি জায়গায় আছে গো নবী, সবগুলা দ্বারাই ওই জায়গাটাই আমি খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি গো। দয়ার নবী আমার, রহমাতাল লিল আলামিন নবী আমার, হযরত ওসমান গনিকে জড়িয়ে ধরে, বুকের মধ্যে জড়িয়ে ধরে, হযরত ওসমান গনির দিকে জড়িয়ে ধরে, পাশে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছকে সাক্ষী করে হযরতে বিশ্ব নবী আমার বলে, ও খেজুর গাছ ধরে শোনো, কাল কিয়ামতে হাসরের ময়দানে এই ওসমান গনির জন্য সাক্ষী দিবা যে মসজিদে কুবার জন্য তার সমস্ত জায়গা, ইস্তাবার সব জায়গা আল্লাহর রাহে সবগুলা ওই ইহুদিকে দিয়ে জায়গাটা কিনেছে। হযরত ওসমান গনির জন্য জান্নাতের মধ্যে একটা জান্নাতি ঘর তৈরি করা হবে। সুবহানাল্লাহ। এ দরদে মুসলমান, মসজিদে আপনার একটা ইট, টাকা পয়সা, জমি যত দান করা হয়, বুখারী শরীফে অরিজিনাল হাদিস বলা হয়েছে, এ বাবা জীবন নাই আমার, এই দান, মসজিদের দান কোনো মতে বিফল হবে না। মসজিদের এই দান আপনার এমনই হবে, জান্নাতের মধ্যে ওই টাকার দ্বারায়, ওই জায়গা দ্বারায়, ওই ইটের দ্বারায় সমস্ত একটা জান্নাতি ঘর আপনার জন্য তৈরি হবে। সুবহানাল্লাহ।